জয় যিশু, হালেলুয়া। আজ বাইবেল থেকে একটি বাক্য নিয়ে আলোচনা করি। মথি 9 অধ্যায় একটু পড়ি। প্রভু যিশু নামে বাইবেল পাঠ করি। পরে তিনি নৌকায় উঠিয়া পার হইলেন এবং নিজ নগরে আসিলেন। আর দেখো, কয়েকটি লোক তাহার নিকটে একজন পক্ষাঘাতীকে আনিল। সে খাটের উপরে শোয়ানো ছিল। যিশু তাহাদের বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, সাহস করো, তোমার পাপ ক্ষমা হইল। আর দেখো, কয়েকজন অধ্যাপক মনে মনে কহিলেন, এ ব্যক্তি ঈশ্বর নিন্দা করিতেছে। তখন যিশু তাহাদের চিন্তা বুঝিয়া কহিলেন, তোমরা কেন মনে মনে কুচিন্তা করিতেছ? কারণ কোনটা সহজ, তোমার পাপ ক্ষমা হইল এটা বলা, না তুমি উঠিয়া বেড়াও এটা বলা? কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন, উঠো, তোমার শয্যা তুলিয়া লও এবং তোমার ঘরে চলিয়া যাও। আমেন। এখানে মথি 9 অধ্যায় যদি পড়ি তাহলে আমরা দেখতে পাবো যিশু একজন পক্ষাঘাতীকে সুস্থ করেছিলেন। কি করে সুস্থ করেছিলেন? যে তিনি শুধু তাকে বলেছিলেন যে তুমি শুধু বিশ্বাস করো, তুমি শুধু বিশ্বাস করো, সাহস করো, তোমার পাপ ক্ষমা হইল। প্রভু যিশু এই কথাটি বলেছিলেন। ঈশ্বরের বাক্য বলছে প্রভু যিশু সেই পক্ষাঘাতীকে সেই বিছানা থেকে সুস্থ করেছিলেন। দীর্ঘদিন ধরে যে বিছানায় পড়েছিল সেই মানুষটিকে সুস্থ করেছিলেন। এবং সেটা দেখে ফরিসিরা প্রচণ্ড রেগে গিয়েছিল এবং তারা মনে মনে ভাবতে লেগেছিল, কি করে প্রভু যিশুর খুঁত ধরা যায়, কি করে প্রভু যিশুকে সবার সামনে ছোট করা যায়, এই সব নিয়ে তারা ভাবতে শুরু করেছিল। কিন্তু প্রভু যিশু সবই বুঝতে পারছিল যে তারা প্রভু যিশুর নামে নিন্দা করছে। তো যাই হোক, প্রভু যিশু যেমন এক পক্ষাঘাতীকে সুস্থ করেছিলেন, তেমনি আমাদের জীবনেও হার এক সমস্যাকে দূর করবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো আমরা যারা প্রভুতে আসি তারা কখনোই অন্যায়জনক কথা বলবো না। থ্যাংক ইউ জিজাস, হোসান্না, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ যিশু, ধন্যবাদ পিতা, ধন্যবাদ মালিক, হালেলুয়া।